হ্যালো ফ্রেন্ডস, আজ কিন্তু আমি আপনাদের সামনে কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সামনে এসেছি এমন একটি ভিডিও নিয়ে, যেটি কি না, যারা ছোট ছোট বোন বা ভাই রয়েছেন, যারা সবে মাধ্যমিক পাস করবেন বা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা কেউ এইচএস পাস করবেন বা এইচএসের এক্সাম দেবেন, তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটি। এবং এছাড়াও যারা গ্র্যাজুয়েশনে কন্টিনিউ করছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্ট জবের যে কিছু স্ট্রিম বা ডিপার্টমেন্ট আছেন, কোন কোন লাইনে যাওয়া উচিত, সেগুলো কিন্তু এখনো ভালো মতো অনেকেই জানেন না। তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব উপকার আসতে চলেছে। তো চলুন, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশনের পরে বা মাস্টার ডিগ্রির পরে কোন কোন লাইনে গেলে গভর্নমেন্ট জব পাওয়া যাবে, এবং কোন কোন পরীক্ষা দিলে কিন্তু আপনারা কোন কোন পোস্টের জন্য যাবেন। তো সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আজকে কিন্তু একটু ইন্টারেস্টিং ভিডিও, তো এটা কিন্তু নলেজফুল ভিডিও। যদি ভিডিওটি দেখেন কিন্তু অনেকটাই নলেজ হবে, যারা সদ্য মাধ্যমিক বা এইচএস পাস করছেন বা গ্র্যাজুয়েশন আছে এই সমস্ত স্টুডেন্টদের জন্য। তো চলুন প্রথমে শুরু করি। তো প্রথমে যেটা আছে না, ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে একটি গভর্নমেন্ট জব রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট, সেটি কি না, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC। এর আন্ডারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের খুব হাই রেপুটেটেড জব প্রোভাইড করা হয়। তো প্রথমে যে জবটি আছে সেটি হচ্ছে কি WBCS বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এখানে আপনারা বিডিও হতে পারবেন, জয়েন্ট ভিডিও হতে পারবেন, SDO হতে পারবেন। এছাড়াও আপনারা যে ল্যান্ড রিফর্মার অফিস আছে সেখানে কিন্তু অফিসার হতে পারবেন। এছাড়াও গ্রুপ ডির কিছু কর্মচারী হতে পারবেন, এবং যারা পুলিশের একটু আপার র্যাঙ্কে আছেন বা DSP এই রকমের কিন্তু পোস্টের জন্য কিন্তু আপনারা যেতে পারবেন। তো এখানে দেখুন, WBCS এর কয়েকটি গ্রুপ ভাগ করা আছে, গ্রুপ A, B, C এবং D। গ্রুপ A তে সাধারণত ভিডিও এবং জয়েন্ট ভিডিও হয়, এবং B তে কি হয়, পুলিশের এখানে কিন্তু বিতে সাধারণত পুলিশের পোস্টগুলো রয়েছে, যেমন হচ্ছে DSP, SP এইরকম পোস্ট আছে। এবং সিতে কিন্তু ল্যান্ড রিফর্মার অফিস, বিভিন্ন বিডিও অফিসের বিভিন্ন যে হাই লেভেলের যে অফিসার আছেন ওনারা কিন্তু সিলেক্টেড হন, এবং ডিতে কিন্তু ওনারা সেই সব অফিসের ক্লার্ক এইরকম কিন্তু রিকোয়ারমেন্ট হয়। তো এরপরে যে সেকেন্ড জবটি আছে সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন, যেটা কিন্তু WBPSC-র মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্ট হয়। তো ক্লার্কশিপ এক্সামিনেশনে কিন্তু বিভিন্ন যে সরকারি অফিস আছে, BDO, DM যেসব অফিসগুলো আছে ল্যান্ড রিফর্মার অফিসে, সেখানে কিন্তু ক্লার্কের পোস্ট থাকে, বা এছাড়াও ওয়াটার ডিপার্টমেন্টের ক্লার্কের পোস্টের জন্য এই পরীক্ষাগুলো, ক্লার্কশিপ পরীক্ষা দিয়েই কিন্তু ওই পোস্টগুলো পাওয়া যায়। এরপরে আছে মিসলেনিয়াস সার্ভিস রিকোয়ারমেন্ট এক্সামিনেশন, এটাও কিন্তু ওই টাইপেরই। এরপরে যে জবটি আছে যেটা কিন্তু WBPSC-র আন্ডারে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার। এটা কিন্তু আপনাদের একটি ইঞ্জিনিয়ারিং জব, যাতে কিন্তু আপনাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হতে হবে। এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে লেকচারার এবং প্রফেসর। এটা কিন্তু হাই লেভেলের একটি হায়ার এডুকেশনের জব বা পোস্ট। তো এটাতে আপনাকে অবশ্যই নেট সেট পাস করতে হবে, এবং পাস করার পর WBPSC-র যখন কলেজের প্রফেসর নিয়োগ করা হবে, গভর্নমেন্ট কলেজের প্রফেসর, তখন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে ইন্টারভিউতে যেতে হবে। তো ওইখানে কিন্তু এখানে ইন্টারভিউতে যেতে গেলে অবশ্যই আপনাকে নেট সেট পাস করতে হবে, এবং সাথে MA বা MSc পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। এরপরে যেটা আছে এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি সার্ভিস। এটি কিন্তু একটু অন্য ডিপার্টমেন্ট, যারা চাষবাসমূলক শিক্ষা প্রদান করেন বা মাছ চাষের সম্পর্কে সেই রকম ডিপার্টমেন্টে বা ইউনিভার্সিটিতে কিন্তু এরকম আপনাদের জব প্রোভাইড করা হয়। তো এগুলো কিন্তু সবই WBPSC-র মাধ্যমে রিকোয়ারমেন্ট করা হয়। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হাই রেপুটেড জব প্রোভাইড করার ডিপার্টমেন্ট বললেই চলে। তো এর পরবর্তী যে আপনাদের পোস্টটি আছে, ডিপার্টমেন্টটি আছে ওয়েস্ট বেঙ্গলে, যারা কিন্তু জব প্রোভাইড করে, সেটি কিন্তু কি, এখানে দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বা SSC। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ B এবং C এর কিন্তু রিকোয়ারমেন্ট করা হয়। তো এটা কিন্তু একটি WBPSC-র পরেই কিন্তু স্থান। তবে কি বলা হয়েছে এখানে, থ্রু ম্যানি রিকোয়ারমেন্ট আর নাও ডান বাই PSC অ্যান্ড আদার বোর্ড। তো এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের যে গ্রুপ B এবং C এর যে পোস্টগুলো আছে, এগুলো সাধারণত এখন কি হয়, এখন PSC বা অন্য কোনো বোর্ডের মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্ট করানো হয়।
এর পরবর্তী যে ডিপার্টমেন্টটি আছে ওয়েস্ট বেঙ্গলে যারা কিন্তু জব প্রোভাইড করে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। চলুন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটি রেপুটেটেড এবং বর্তমানে কন্টিনিউ ট্রেন্ডিং এর একটি জব রয়েছে। এটা কিন্তু এখন বর্তমানে প্রত্যেক বছরে রিকোয়ারমেন্ট হচ্ছে। এটা কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড বা শর্ট ফর্ম হচ্ছে WBPRB। এটাও কিন্তু একটি বর্তমানে খুব ভালো মতো রিকোয়ারমেন্ট হচ্ছে। এর আন্ডারে আপনাকে কনস্টেবলের পোস্টের জন্য জব করতে পারবেন, সাব ইন্সপেক্টরের জন্য বা এসআইয়ের জন্য জব পেতে পারেন, এবং ওয়্যারলেস অপারেটর, ওয়ার্ডার, এক্সাইজ কনস্টেবল এইসব পোস্টের জন্য কিন্তু আপনারা জব করতে গেলে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড বা WBPRBর আন্ডারে কিন্তু রিকোয়ারমেন্টগুলো হয়। তো যারা পুলিশ লাইনে যেতে চান তারা কিন্তু WBPRBর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানের সাথে কিন্তু আপনারা আপডেট থাকবেন। তো কখনো কনস্টেবল বেরোয়, কখনো সাব ইন্সপেক্টর বা এসআই বেরোয় এবং ওয়্যারলেস অপারেটর বেরোয়। তো এই কিছুদিন পরেই কিন্তু আমাদের আপনাদের 12 তারিখ কিন্তু সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল এসআই এর যে পোস্ট আছে সেটা কিন্তু বেরোবে, এবং কনস্টেবলটা কিন্তু আপনাদের 30শে নভেম্বরের দিকে কিন্তু বেরোবে। তো এটা কিন্তু কন্টিনিউ বছরে রিকোয়ারমেন্ট হয়। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটি রেপুটেটেড ডিপার্টমেন্ট। এরপর 4 নম্বর যে ডিপার্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের জব প্রোভাইডার ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে কি, এগুলো কিন্তু সবই গভর্নমেন্ট জব। এরপরে যেটা 4 নম্বর আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্ট বোর্ড বা WBHRB। এখানে কিন্তু এই বোর্ডের মাধ্যমে ডক্টর, বিভিন্ন রকমের যে হসপিটালের ডক্টর রিকোয়ারমেন্ট করা হয়, যেমন MBBS, PG কোয়ালিফাইড, সার্জেন যেগুলো হয়, তো যেগুলো বড় বড় ডক্টর রিকোয়ারমেন্ট হয় এটা এই বোর্ডের আন্ডারে কিন্তু রিকোয়ারমেন্ট হয়। এবং নার্স যেগুলো হচ্ছে GNM, BSc নার্সিং, এগুলোও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট করা হয়। এরপর হচ্ছে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার্স, ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি স্টাফ ETC এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট করা হয়। তো এগুলোর জন্য আপনার ডক্টর করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এইচএস এর আপনাকে মাধ্যমিক পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। তারপরে কিন্তু এইচএস এ আপনাকে নিট প্রিপারেশন নিতে হবে। নিটে পাস করলে তারপরে কিন্তু আপনারা MBBS করতে পারবেন, তারপরে কিন্তু আপনারা পিজি ওপরে যেতে পারবেন। এরপর নার্স হতে গেলেও কিন্তু আপনাকে এইচএস এ নর্মাল যদি সায়েন্সে থাকেন তাহলে BSc নার্স করতে পারবেন, যদি এইচএস এ সায়েন্স থাকে তাহলে BSc নার্স করতে পারবেন, এবং যদি নর্মাল আর্টসের স্টুডেন্ট হন তাহলে কিন্তু GNM নার্স করতে পারবেন এইচএস এর পরে। এরপর ফার্মাসিস্ট, এগুলোও কিন্তু আপনাদের মেডিকেল লাইনের যেগুলো হচ্ছে আপনার কি বলা হয়, যেগুলো প্যারামেডিক্যালের যেসব কোর্স এগুলো কিন্তু ওখানে করা হয় এইচএস এর পরেই, কিন্তু আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা ম্যান্ডেটরি। আর হ্যাঁ, এখানে যেটা প্রথমে বললাম, প্রথমে আরেকবার বলে দিচ্ছি, তো এখানে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বলে, এগুলো সাধারণত গ্র্যাজুয়েশনের পরেই রিকোয়ারমেন্ট করানো হয়, এবং যেটা এখানে লেকচারের প্রফেসরটা কিন্তু মাস্টার ডিগ্রি এবং সাথে নেট সেট পাস করলে তাহলে কিন্তু রিকোয়ারমেন্ট করানো হয়। এগুলো কিন্তু আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এই পোস্টগুলো। এবং এই যেখানে যে কনস্টেবল এবং সাব কনস্টেবল আছে, তো কনস্টেবলটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এইচএস পাস করতে হবে, এবং সাব কনস্টেবলের জন্য কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি। এবং 5 নম্বর যেটা আছে স্কুল সার্ভিস কমিশন বা SSC, এগুলো কিন্তু আপনাদের যেগুলো টিচার রিকোয়ারমেন্ট হয়, প্রাইমারি টিচার, আপার প্রাইমারি, সেকেন্ডারি বা SLST যেগুলো হয়েছে কিছুদিন আগে, তো এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট করানো হয় পাবলিক SSCর আন্ডারে বা প্রাইমারি এডুকেশন বোর্ড, দুটোর মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্ট হয়। এছাড়াও নন টিচিং যে স্টাফগুলো আছে স্কুল, বিভিন্ন স্কুলে, সেগুলো কিন্তু এই বোর্ডের মাধ্যমেই রিকোয়ারমেন্ট করানো হয়। তো এইগুলো টিচার হতে গেলে অবশ্যই আপনাকে প্রাইমারি টিচার হতে গেলে এইচএস পাস করতে হবে ন্যূনতম, এবং সাথে কিন্তু আপনাদের একটা DLED এর কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু প্রাইমারির জন্য আবেদন করতে পারবেন। এবং আপার প্রাইমারি বা হাই স্কুলের জন্য হতে গেলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সাথে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সাথে কিন্তু আপনাদের BEd থাকা ম্যান্ডেটরি। এবং নন টিচিং এ থাকলে আপনাদের কিন্তু BEd বা DLED এর সার্টিফিকেট থাকলে হবে না, আপনারা গ্র্যাজুয়েশন বা HS পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন পোস্ট অনুযায়ী। এরপর 6 নম্বর পোস্ট রিকোয়ারমেন্ট বোর্ড যেটা আছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এটাও কিন্তু সাধারণত এটাতে পলিটিক্যাল গত ব্যাপারে রিকোয়ারমেন্ট করানো হয়। তাও বলে দিচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন যেসব গ্রাম পঞ্চায়েতে রিকোয়ারমেন্টগুলো হয়, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সহায়ক, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, এগুলো কিন্তু যেসব আপনাদের গ্রামে যদি থেকে থাকেন, তা গ্রামের যেসব আপনাদের প্রধানের অফিস আছেন বা জেলা পরিষদের অফিস, সেগুলোতে কিন্তু বিভিন্ন রকমের যে কর্মচারীগুলো সেগুলো কিন্তু রিকোয়ারমেন্ট করা হয়। এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক থেকে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত আছে, এবং যেগুলো ক্লার্ক রিলেটেড জব সেগুলোর জন্য কিন্তু আপনাদের কম্পিউটার জানতে হবে।
7 নম্বর যেগুলো আছে ডিস্ট্রিক্ট লেভেল রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু আমরা যেটা প্রথমেই বললাম যে WBPSCর আন্ডারে যেসব ব্লক বা হেলথে রিকোয়ারমেন্টগুলো হয়, গ্রুপ বি এবং সিডি রিকোয়ারমেন্ট সেমভাবেই কিন্তু এগুলো হয়। এরপর 8 নম্বর যেগুলো আছে ব্যাংক রিকোয়ারমেন্ট। ব্যাংক সাধারণত আপনাকে ন্যূনতম কিন্তু আপনার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে কোনো রকমের, আর এছাড়া আপনার অন্য কোনো বিএড বা ডিএলএড কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু শুধু গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনি ব্যাংকের জন্য এক্সাম দিতে পারবেন। তো সাধারণত ব্যাংকের যে পোস্টগুলো রয়েছে পিও মানে প্রফেশনাল অফিসার, এর পিওর উপরে কিন্তু আপনার ম্যানেজার হয়, তারপরে কিন্তু এর নিচে আছে ক্লার্ক আছে। তো এছাড়াও আরও কিছু গ্রুপ সি ডির আছে। তো ব্যাংকে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সাধারণত আইবিপিএস রিকোয়ারমেন্ট করেন, শুধু এসবিআই বাদে সমস্ত যেসব ব্যাংক আছে, যেমন পাঞ্জাব ব্যাংক থেকে শুরু করে ইউকো ব্যাংক, বিভিন্ন রকমের বরোদা ব্যাংক, এগুলো সবই কিন্তু আইবিপিএস এর আন্ডারে কিন্তু বছরে দুবার কিন্তু রিকোয়ারমেন্ট করানো হয় আইবিপিএস এর আন্ডারে সমস্ত প্রাইভেট ব্যাংক। এবং এসবিআই যে ব্যাংকটি, এটা কিন্তু আইবিপিএস কন্ডাক্ট করে না, এটা শুধু এসবিআই এর মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্ট করানো হয়। এটাও কিন্তু বছরে দুবার কিন্তু আপনাদের এক্সাম নেওয়া হয়। তো যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারবেন, এবং তার আগে থেকে প্রিপারেশন নিতে পারেন, কিন্তু গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আপনারা এক্সামটা দিতে পারবেন। এরপর 9 নম্বর যে পোস্টটি আছে সেটা কিন্তু রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড। তো যারা এই পোস্টগুলো বাদেও রেলে জব করতে চান তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিগুলো। আপনাকে রেলে জব করতে গেলে অবশ্যই আপনাদের ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকা কিন্তু ম্যান্ডেটরি, এবং আপনারা রেলওয়েতে জব করার মানে এখানে বিভিন্ন রকমের আপনার জোন থাকে রেলের, ইস্টার্ন জোন, সাউদার্ন রেলওয়ে জোন, মেট্রো রেলওয়ে কলকাতা, এগুলোতে আপনার ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং গ্র্যাজুয়েশনের পর মোটামুটি 1-2 বছর ছাড়াই কিন্তু রেলওয়েতে রিকোয়ারমেন্ট হয়। কিন্তু এখানে একটা সমস্যা কি, এখানে প্রচুর পরিমাণে কিন্তু কম্পিটিশন থাকে। মোটামুটি এবারে যে ফর্ম ফিল আপ হয়েছিল আপনার এনটিপিসি, সেটাতে কিন্তু আপনার মিনিমাম 1 কোটি মনে হয়, গ্রুপ ডিতে 1 কোটির মতো ফর্ম ফিল আপ হয়েছে। তো বুঝতে পেরেছেন রেলওয়েতে যেহেতু এটা কেন্দ্র সরকারের একটি ডিপার্টমেন্ট, তো এটাতে কিন্তু কম্পিটিশন হিউজ লেভেলের হয়। মোটামুটি আপনাদের যে বাকি অনেক স্টেট আছে, 28টি স্টেট আছে এবং 8টা না 9টা ইউনিয়ন টেরিটরি আছে, এগুলোতে কিন্তু আপনাদের সমস্ত রকমের স্টুডেন্ট এসে কিন্তু এই রেলওয়েতে কিন্তু পার্টিসিপেট করে, যাতে কি হয় কম্পিটিশন খুব হাই হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, রেলওয়েটা পুরো সবগুলোই ডাইহার্ড প্রিপারেশন নিতে হয়, কিন্তু রেলওয়েতে কম্পিটিশন অনেক বেশি। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আপনাদের যেগুলো কন্টিনিউ মোটামুটি রিকোয়ারমেন্ট হন এবং গভর্নমেন্ট জব প্রোভাইড করার যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে বললাম, এবং তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনও বললাম। তো যারা মাধ্যমিক বা এইচএস দিয়েছেন বা দিতে চলেছেন, বা কেউ পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, তারাও কিন্তু আপনারা একটু সিরিয়াস হয়ে আপনাদের যে পছন্দের মতো যে ডিপার্টমেন্টে জব করতে চান সেগুলো কিন্তু যেতে পারেন। তো আমি বলে দিলাম পরপর। এরপর যে ব্যাপারটি হচ্ছে, আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা কেউ হয়তো পুলিশে যেতে চান, তো পুলিশের জন্য কিভাবে চেক করবেন, বা কেউ রেলওয়েতে যেতে চান রেলওয়েতে কিভাবে চেক করবেন, কেউ ডক্টরে যেতে চান কিভাবে চেক করবেন। তো সেগুলোর কিন্তু কিছু ওয়েবসাইট আমি এখানে দিয়েছি। তো যারা ফিডিও বা WBCS এর এক্সাম বা যেগুলো প্রথমে বললাম, WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbpsc.gov.in, এখানে গিয়ে কিন্তু আপনারা বারবার চেক করবেন কখন কি ফর্ম বেরোচ্ছে, তাহলে কিন্তু আপনারা WBPSCর আন্ডারের যে জবগুলো হয় সেগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবেন। এরপর হচ্ছে WBPRBর যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে পুলিশে যারা যেতে চান তারা কিন্তু wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু চেক করবেন কখন কি পোস্টের জন্য জব বেরোচ্ছে এবং কবে কি পরীক্ষা হবে, পুরো সমস্ত এই ওয়েবসাইটেই পাওয়া যাবে। এবং WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা হেলথের যেসব ডক্টর, নার্স, কবে কি রিকোয়ারমেন্ট হবে, কবে পরীক্ষা হবে, সমস্ত কিছু এখানে থাকবে। এরপর হচ্ছে যেগুলো যেগুলো গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকের যেসব ছোটোখাটো ক্লার্কের যে পোস্টগুলো থাকে গ্রুপ ডি ফির, সেগুলো কিন্তু যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটগুলো থাকে, যেমন কেউ ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে যদি হয় ঝাড়গ্রাম.gov.in, এবং কেউ যদি নর্থ 24 পরগনাতে হয় তাহলে north24 কলকাতায় কেউ থাকলে kolkata.gov.in, এই ওয়েবসাইটগুলো নিজেদের যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট সেগুলো কিন্তু ফলো করবেন। তো কখন কি ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলোতে কিন্তু আপনারা, এইগুলো সাধারণত ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে সাধারণত কি হয়, এগুলো ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই হয়, কিন্তু স্যালারিটাই কম। তো মোটামুটি আপনারা যদি একটু পলিটিক্যাল হাত থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি।
এরপর এমনিতে ফ্রেশার্স পাবে না সেটা বলছি না, কিন্তু ওগুলো সাধারণত পলিটিক্সের ব্যাপার থাকে, যতই বলুক যে না এটা নিজের ফিসে হয় না, সাধারণত পলিটিক্স কাজ করে এখানে। এরপর হচ্ছে রেপুটেবল জবস পোর্টাল এবং নিউজ পেপার। এছাড়াও যেসব ছোটোখাটো যে জবগুলো যদি করতে চান তাহলে কিন্তু আপনারা বিভিন্ন যে জব পোর্টাল আছে, যেমন হচ্ছে আপনাদের jobhai.com, তারপরে হচ্ছে workindia.com, এগুলোতে চেক করবেন। এগুলোতে কিন্তু তাৎক্ষণিক ছোটোখাটো জব পাবেন। যারা স্টুডেন্ট হিসেবে পাশাপাশি জব করতে চান তাদের জন্য কিন্তু ওই সব ওয়েবসাইট। এছাড়াও আপনারা কিছু যেমন দ্য স্টেট ব্যাংক, দ্য নিউজ, দ্য ওনারা কি আছে দ্য টেলিগ্রাফ, এবং এছাড়াও যে লোকাল যে নিউজ পেপারগুলো আছে যেমন প্রতিদিন, সংবাদ প্রতিদিন, এই সব্যসাচী, এইসব যে পেপারগুলো আছে এগুলোও কিন্তু চেক করতে পারেন। এগুলোতে আপনারা কিন্তু পার ডেও জব প্রোভাইড করে, কোনো কোনো সময় একদিন দুদিন ছাড়া ছাড়া জব প্রোভাইড করা হয়। তো আপনাদের পছন্দ মতো জব দেখে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে কেউ হয়তো ওখানে গিয়ে অনলাইনে এক্সাম দিতে পারেন, কেউ অফলাইনে এক্সাম দিতে পারেন, যার যেমন ক্রাইটেরিয়া। তো এইগুলো কিন্তু ফলো করলে আপনারা জবের জন্য প্রিপারেশন নিতে পারবেন বা জব সম্পর্কে আপডেট থাকতে পারবেন। তো এই ছিল আমার আজকের পুরো ভিডিও, কি চাকরি সম্পর্কিত, কোন লাইনে কোন কোন যোগ্যতায় কোন কোন পোস্টে জব পাওয়া যায় সেই সম্পর্কে। তো যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন বা যারা দেখেছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত এই ধরনের আপডেট সম্পর্কে ওয়াকিবহাল রাখতে পারি এবং আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, যাতে আমি আপনাদের সহজ ভাষায় বোঝাতে পারি এবং আপনাদের কোনো ভালো কিছু করে যেতে পারি। এবং আপনারা যদি বলেন তো আমি কিন্তু আমার নিজের যে সাবজেক্ট জিওগ্রাফি সেই সম্পর্কেও আমি কিন্তু ইএমআরএস এর বা WBSLST বা WB পুলিশের আমি বিভিন্ন রকমের কোচিং প্রোভাইড করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।